কি স্বাস্থ্য ভালো একটা চলতে পারবে কোথায় পড়ে কষ্টের দিন তো গেল আমার হাতটাই নার্ভ ড্যামেজ হয়ে গেছে ওইখানে এসেছি আশিক স্যার বলছে যে আমি আমার সর্বোচ্চটুকু করি বলতে আমি চেষ্টা করবো মানে যে ঢাকা বাইক থানার সামনে হ্যালো সুস্থ হয়ে যাচ্ছে কি অবস্থা আপনার কি অবস্থা আপনার কি দেখে আমাদের সাথে এখন হসপিটাল মানে ইয়েতে লাগছে সারে আছে ট্রিটমেন্ট হচ্ছে কোথায় আমি প্রথমে প্রাইভেটে করছি পপুলার ইয়ে থেকে সন্ধানীতে এখন ওইখানেই আমি একটু ডাক্তারের মাধ্যমে যে করা যায় ও আমাদের সিএমএইচে অনেক ভর্তি দেয় সিট খালি নেই মানে ইস্যু দেখাচ্ছে এটা কোনো সমস্যা না ভালো হয়ে যাবে তো স্যার আমি বুঝতেছিলাম কন্ট্রোলারের ওখানে আছে কোথায় হ্যাঁ টাঙ্গাইল এটা কি 4 তারিখে 5 তারিখে ওই ঘটনার সময় হ্যাঁ ওই যে মারা গেল ওই সময় সদরে যারা জানাও Ready, sir. Ready, sir. এদিক থেকে মোহাম্মদ সুযোগ নিয়ে Thank you, sir. Thank you, sir. মোহাম্মদ সোহাগ রানা Thank you, sir. Thank you, sir. ইসলাম সৈকত Thank you, sir. কেউ একটু হোল্ড করবেন
মোহাম্মদ ওয়াহিদুল, অতিথিবৃন্দ এবং যাদের জন্য এই আয়োজন, জুলাই অভ্যুত্থানে আহত সকল অকুতোভয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা আমাদের স্বাধীনতা দিবসে আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা প্রকৃতপক্ষে অর্গানাইজ করেছিল, যারা সংগঠন করেছিল, তাদের সকলের আত্মত্যাগ এবং চেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই দেশটাকে পেয়েছিলাম। একই সাথে আমরা জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা সেই সব বীর শহীদদেরকে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বর্তমান বাংলাদেশ পেয়েছি। একই সাথে আপনারা যারা এখানে আছেন, যারা আমাদের যে পূর্ববর্তী যে সরকার ছিল, স্বৈরাচারী সরকারকে দূর করার জন্য আপনারা সর্বতভাবে চেষ্টা করেছেন এবং নিজেরা নিজেদের জীবনকে বিপন্ন করে কাজ করেছেন। এই জন্য আমরা আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আপনাদের সকলকে শান্তি প্রদান করুন এবং শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশ সেনাবাহিনী মূলত দেশ সেবায় এবং দেশের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত। আমাদের দায়িত্ব আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং দেশের মানুষের জন্য আমরা কাজ করি। সেই মানুষের জন্য কাজ করতে গিয়েই মাননীয় সেনাবাহিনী প্রধান আপনাদের যারা অসুস্থ হয়েছেন তাদের দুঃখ দিকে লক্ষ্য রেখে তিনি আমাদেরকে সকলকে উৎসাহিত করেছেন যেন আপনাদেরকে, যারা আপনারা দেশের বিভিন্ন অঞ্চলে অসুস্থ হয়ে আছেন, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তারই আজকে একটা রূপ আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে আমরা ইফতার মাহফিলে ডেকেছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যে কর্মস্প্রিয়া স্পিরিট নিয়ে আপনারা আন্দোলন করেছেন, বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রার দিকে আপনারা আপনাদের যে সুপ্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন আপনারা ভবিষ্যতের দিকে জারি রাখবেন। আপনাদের এখানে অধিকাংশ ছাত্র রয়েছে। আমরা আশা করব ছাত্ররা আপনারা পড়াশোনা করবেন এবং আগামী দিনগুলোতে সুখী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আপনারা দেখিয়েছেন, যে দুঃসাহস আপনারা দেখিয়েছেন, সেই সাহস নিয়ে আগামী বাংলাদেশ গঠনে আপনারা এগিয়ে যাবেন। আমরা জানি সর্বমোট জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মোট ৪,২২১ জন বাংলাদেশ সেনাবাহিনী চিকিৎসা সহায়তা প্রদান করেছে এবং আমরা ঘাটায় সিএমএইচ, মনসাই সেনানিবাসের সিএমএইচেও আমরা প্রায় ৩০ জনকে আমরা চিকিৎসা সেবা প্রদান করেছি। আপনাদের ভবিষ্যৎ দিনগুলোতেও আমাদের এই চিকিৎসা সেবা, আমাদের হাত অব্যাহত থাকবে আপনাদের জন্য। আমাদের এই সেবা আপনাদেরকে দিতে পেরে আমরা সকলেই গর্ববোধ করছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, ঘাটাইল এরিয়ার যে সিএমএইচগুলো রয়েছে, আপনাদের অসুস্থতার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমাদের সর্বতভাবে আমরা আপনাদেরকে চেষ্টা করব। আজকের আয়োজিত ইফতার অনুষ্ঠানে
আপনাদের প্রতি ক্ষুদ্র সম্মান প্রদর্শনের যে ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি, এটি মূলত সারা দেশের আন্দোলনে যারা প্রয়াস নিয়েছে মূলত তাদের সকলকে এর মাধ্যমে আমরা শ্রদ্ধা প্রদর্শন করার একটা মাত্র উপলক্ষ আমরা পেয়েছি। আমরা আশা করব সুখী বাংলাদেশ গড়ার পিছনে সকলে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব এবং ভালো ভালো কর্মকাণ্ড করার মাধ্যমে দেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের দেশ এবং আমাদের সকলের উপর রহমত বর্ষণ করুন। আমিন। আল্লাহ হাফেজ। মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিন। বিশেষ করে সিএনএস সহ সারা বাংলাদেশের হসপিটালগুলোতে যারা অসুস্থ, সেনাবাহিনীর যে সকল সদস্য দেশ বিদেশ পার্বত্য অঞ্চল যে যেখানে কর্মরত তাদের জান মালের হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।